তো এই যে আপনারা প্রমাণ, আপু গিফট চেয়েছিল, আজকে দিয়ে দিলাম। এটা আপুরই দোষ, আপু আসেনি, আগে চাইনি। পছন্দ হয়েছে তোমার? এই দিয়ে মনে হয় 2-3 দিন আমি ঘুরলাম, অপারেশন করতে যাই, কান্দে কান্দে যাই, টিপে টিপে থেকে আবার 2টা ওষুধ লিখে দেয়, বলছে আবার 2 দিন পর আসে। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ব্লগে। তো আজকের ডেইলি ব্লগটা দুপুরে স্টার্ট করলাম, তার কারণ আজকে এক জায়গায় আমার দাওয়াতে যাওয়ার কথা। সেটা হলো আমার এক পিচ্চি সাবস্ক্রাইবারের বার্থডে। তো নাফিসারও যাওয়ার কথা ছিল, কিন্তু ওর অন্য প্ল্যান ছিল। তো ওই প্ল্যান ক্যান্সেল করে আমরা ওই বার্থডেতেই যাচ্ছি, যদিও তেমন কোনো প্ল্যান না। দেখা যাচ্ছে পিচ্চি মেয়ে আর তার ফ্যামিলি জাস্ট, আর আমাদেরকে ইনভাইট করা হয়েছে, তো সেখানেই যাচ্ছি। তেমন কোনো সেলিব্রেশন না, বাট তার অনেক ইচ্ছা যে আমি যাব, এই জন্যই তার ইচ্ছা পূরণ করতেই যাওয়া। আর নাফিসাকেও দেখবে, খুব ইচ্ছা, তো সে খুশি হবে, এই ইয়াতেই যাচ্ছি। যাই হোক, এখন দুপুরবেলা একদম কয়টা বাজে, 1:30-2টা বাজে। তো এখন বের হচ্ছি যে ওর জন্য একটা গিফট কিনবো, আর কিছু কাজ আছে সেরেই ওখানে তাড়াতাড়ি চলে যাব, কারণ আমাদের জন্য ওয়েট করছে। তো এখন বের হওয়া যায়, এই যে ইন্ট্রো দিতে দিতে কলও দিয়ে দিয়েছে, তো আর 5-10 মিনিট বলে তাড়াতাড়ি করে বের হওয়া যায়। আর এই যে আমার পুরনো কি বলে দারোয়ান ব্যাক করেছে। এতদিন আমাকে একা একাই গেট খোলা লাগছিল, দারোয়ান আবার ব্যাক করেছে। তো এখন তাড়াতাড়ি করে গাড়ি বের করে যাওয়া যাক। তাড়াতাড়ি করে বের হয়ে শপে আসলাম, কারণ আমি ড্রেস চেঞ্জ করব। এই একটা ড্রপ শোল্ডার, মানে নাফিসা সব ধুয়ে দিয়েছে, এখন আমাকে কিছু একটা নেওয়াই লাগবে। তো যাই হোক, এই সুন্দর ড্রপ শোল্ডারটা নিলাম বার্ডের, খুবই সুন্দর। এখন এইটা পরেই যাব, এটা খুবই প্রিমিয়াম, তো ভাবলাম এটাই নেওয়া যাক। পিছের ডিজাইনটাও খুব সুন্দর, আমাদের এটা 3টা কালার আছে। যাই হোক, এখন প্রমোশন না করে তাড়াতাড়ি যাওয়া যাক। এই যে পিছের ডিজাইনটা খুবই সুন্দর বার্ডের, তো এটা তাড়াতাড়ি করে পরে এখন যাওয়া যাক। এখন গিফট কেনা হচ্ছে। হ্যাঁ, সুন্দর খুবই, মেয়ে বাবু তো। তো দেখা যাক নাফিসা কি কি পছন্দ করে। কিউট, সবই কিউট। 2টার মধ্যে এটা বেশি ভালো। দেখো, আর নাফিসা ভিতরে গিফট কিনছে। আর এই টি শার্টটা নিলাম, মানে নাফিসা আবার বললো যে ওইটার চেয়ে এইটার কালারটা বেশি সুন্দর, আর এইটার খুবই চাহিদা, মানে একবার স্টক আউট হয়ে গেছিলো, আবার স্টক করেছিলাম। তো এই টি শার্টটাও খুব সুন্দর, এখনও ফেন্সিতে অ্যাভেলেবেল আছে। যাই হোক, গিফট নিয়ে তাড়াতাড়ি ওখানে যাওয়া যাক, কারণ আমাদের জন্য ওয়েট করছে। আর আমার মানুষকে ওয়েট করতে খারাপ লাগে, কিন্তু কিছু করার নাই। এই সামনে মহিলা কলেজ, আমরা এখান থেকে গিফট কিনছি। তো নাফিসা আবার এটা পছন্দ করছে, দিয়ে আমি বলছি এটা একটা নাও, বলছে এটা আমি নিতে চাচ্ছি, মানে ওই নিতে চাচ্ছে। ওটা নিয়ে কি করবা? না, ডায়েরি পেন, খুবই কিউট, একদম ছোট ছোট, কিন্তু এই পেন দিয়ে লিখতে পারবা তুমি। ফুল প্রস্তুতি নাকি? ফেন্সির ব্যাগও নিয়ে এসেছে না, কয়েকদিন পর ফেন্সির ব্যাগ আরো প্রিমিয়াম হবে, তখন ভালো লাগবে। আলহামদুলিল্লাহ চলে এসেছি, বেশি লেট হয়নি, মানে একটু আধা ঘন্টা লেট হয়ে গেছে। তো এখন যাই যে হ্যাপি বার্থডে বলি আমার পিচ্চি সাবস্ক্রাইবার। আসো, তোমার একটু ব্লগে নি। তো আজকে ফাবিয়ার জন্মদিন, আমরা তার জন্মদিনে এসেছি। তোমার নাম বলো। আমাদের ভিডিও কিসে দেখো? ফোনে দেখো না টিভিতে? টিভিতে দেখো। তোমার নাম বলো। তুমি কিন্তু তোমার নাম দেখতে পাবা, জানো? তোমার নামটা বলো তো। এখন লজ্জা পাচ্ছে, কিন্তু সারাদিন নাকি অনেক কথাই বলে আমাদের বিষয়ে। বলো তোমার পুরো নামটা বলো। লজ্জা পেও না, নাও বলো, না হলে আমরা কিন্তু চলে যাবো কিন্তু। তাহলে আমরা তো তোমার জন্য হেজি। লজ্জা পাচ্ছে। আচ্ছা শোনো, কত সুন্দর নামটা বলো। তোমার আজকে বার্থডে। ওর নাম হলো ফাবিহা, পুরো নামটা বলো। তো ফাবিহা আমাদের সাথেই খেতে বসেছে। আজকে জানো তোমার কত বছর হলো? কত বছর হলো তোমার? 10। 4 যুদ্ধ করছে, যুদ্ধ। তো এখন কেক কাটা হবে। এই তুমি ওকে গিফট গুলা দিয়ে দাও। আর হ্যাঁ, কেক কাটুক, তারপর দিই নাকি আগে দিব? ভাবি দেখছে কি বলছে? সুন্দর রিঅ্যাকশন দাও। গিফট কেন? এটা কি একটা ডায়েরি আর পেন? তুমি তো লিখতে পারো না। শিখবে, পরে শিখবে। হচ্ছে ক্লে। এই যে ম্যাচিং, সবই মিলে গেছে। সঙ্গে তো ভাবের একটা কানেকশন আছে না? হ্যাঁ, পিঙ্ক হয়ে গেল। পছন্দ হয়েছে তোমার? কোনটা বেশি আচ্ছা, পছন্দ হলো? এই গাড়িটা, এটা নাকি ডলটা? আপনিও যান, আমি করে দিচ্ছি ভিডিও। হ্যাঁ, ওইটা পরে দিতে হতো।
সমস্যা নাই। ফোদাও তুমি, ফোদাও। ওই একবারে ফো দিচ্ছে। কেক কাটলা? হ্যাঁ, ওই আগে কেটেছে। সবাই কিন্তু আমাকে কেক খাওয়াবা। ওইখান থেকে গেছিলাম শপে যে আধা ঘন্টার মতো থাকলাম, তারপর আবার বাসায় আসলাম, এসে ফ্রেশ হলাম, ভিডিও এডিট করতে বসলাম। কিন্তু কষ্টের বিষয় আগের দিনের ভিডিও দেখছি কমপ্লিটই হয়নি, মানে কালকে একদম কম ভিডিও করা হয়েছিল, তো এর জন্য এক্সট্রিমলি সরি। আজকের ভিডিওটা সুন্দর করার চেষ্টা করছি। তো খুবই মজা হইলো ওখানে সব মিলিয়ে, আর বাচ্চাটাও খুবই কিউট ছিল মাশাআল্লাহ, খুবই ভালো সময় কেটেছে। হ্যাঁ, ফাবিহা এখনো আমাদের মাথার মধ্যে ঘুরছে এরকম একটা পরিস্থিতি। সব অত ভিডিও নেওয়া হয়নি, বাট সব মিলিয়ে ভালো লেগেছে। তো এখন আমরা বের হচ্ছি, নাফিসা আর আমি। নাফিসার কুর্তি এসেছে, ওগুলো এখন প্রাইজিং করবে, যেটা দুপুরে আসার কথা ছিল বাট আসেনি। যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়, কিন্তু কষ্ট লাগছে যে আজকে ভিডিও আপলোড দিতে পারবো না, এর জন্য অনেক সরি বলে নিচ্ছি। আপনারা রাগ করেন না, মানে আমার ভ্লগ হয়নি কালকে, দেখছি 10 মিনিটেরও ক্লিপ হয়নি, মানে এডিট করলে 7-8 মিনিট হবে, তো এত কম মিনিট তো দেওয়া যায় না ভ্লগ। এখন যাই হোক, মানে একদম অদ্ভুত ভ্লগ হয়েছে আগের দিনে। তো আজকের ভ্লগটা সুন্দর মতো করার চেষ্টা করছি। এখন শপে যাই, যে ভ্লগ কন্টিনিউ করছি, প্যারা না, এখন বের হওয়া যাক। চলো। তোমাকে ভালোই কিউট লাগছে এই ওল্ড মানি পরে। আমাদের শপের একটা ওল্ড মানি পরেছে নাফিসা, খুবই সুন্দর ওল্ড মানিটা, ফেনজির ওল্ড মানি। এই কালারটাই স্টক আউট হয়ে গেছে, বাট অন্যান্য কালার আপনারা পেয়ে যাবেন শপে। তারপরে ইয়েলো আছে, গ্রিন আছে, এটাও আনা হবে ইনশাআল্লাহ। আপাতত শপের দিকে যাই। আর আমার টি শার্টটা অনেক ভালো লাগছে, নতুন টি শার্ট, এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন ফেন্সিতে। আর নামার সময় দেখছি একটা লাশ পড়ে আছে, কালকে রাতের বেলা ওঠার সময় দেখছিলাম যে এখানে শুয়ে আছে, মানে সিঁড়িতে ঘুমিয়ে থাকে, ভয় লেগে যায় মাঝে মাঝে। আসলে বিড়াল জাতের অসম্মান করে, কুকুররা দেখা যাচ্ছে শয় যেখানে সেখানে, কিন্তু এই যে কি পায়, কি রিল্যাক্সে ঘুমাচ্ছে সিঁড়িতে। এই অগি, অগি অনেক চেঞ্জ হয়ে গেছে, মানুষ চেঞ্জ হয়, এখন দেখছি অগিও চেঞ্জ হয়ে গেছে। বাইক বাইরে আছে, প্যারা নাই, এখন যাওয়া যাক। এখন 8টা পার হয়ে গেছে, তখন মেবি 7টারও আগে এসেছিলাম। তো আলহামদুলিল্লাহ এতক্ষণ কাস্টমার ছিল, যে কারণে ভিডিও নিতে পারিনি। তো ভালোই, মানে মোটামুটি ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে। তো এতক্ষণ দেখা যাচ্ছে আমিও সার্ভিস দিচ্ছিলাম, মানে সেলসম্যান হয়ে গেছিলাম। এই যে পলক ভাই আর আমি মিলে এতক্ষণ ইয়া করছিলাম। আর ভাই এদিকে এই যে এখানে ভর্তি কুর্তি ছিল, সেগুলো বিল করলো বলছি কেন, মানে ইয়া করলো, প্রাইস করলো। হ্যাঁ, নতুন কুর্তি এসেছে, এই যে দেখতেই পাচ্ছেন, হিউজ কুর্তি এসেছে, এখনো সব ডিসপ্লে দেওয়া হয়নি। সুন্দর সুন্দর, যেগুলো আগের বার অনেক আপুরাই পাননি। এই সেম 2টা ডিসপ্লে কেন? যাই হোক, তো অনেক প্রোডাক্ট এসেছে কুর্তি, আর ছেলেদের তো প্রোডাক্ট আছেই, আর ঈদ কালেকশন এই যে কিছু আছে, আরও আসবে। এই হলো শপের অবস্থা। এখন একটু বাইরে যেয়ে হালকা ঘোরাঘুরি করে একটু পরে আসবো। আর এখন তো 10টা পর্যন্ত সব খোলার ইয়ে দিয়ে দিয়েছে। ওয়াচও সব ডিসপ্লে করা হয়ে গেছে, কিন্তু একটু উল্টাপাল্টা হয়ে আছে। তার কারণ হলো ওয়াচ অনেকেই নিয়েছে, দিয়ে ফাঁকা হয়ে আছে, ওগুলো আবার ডিসপ্লে দিতে হবে, এগুলো উল্টাপাল্টা হয়ে পড়ে আছে, এগুলো ঠিক করতে হবে। তো এখন 10টা পর্যন্ত সব খোলা যাবে, ঈদের জন্য এটা নিয়ম করেছে, আবার নতুন নিয়ম। তো একটু ঘুরে আসি, একটু পরে আসছি শপের দিকে। আবার শপের ওই দিক থেকে এই যে এদিকে আসলাম, দিয়ে এখন ঘুরছি। এই যে তুর্য ভাই, তারপরে বাঁধন সামনে, আর বাঁধনের কিছু ভাই ব্রাদার আছে, সবাই মিলে ঘুরছি। এখন যাচ্ছি টিবাদের দিকে, ওখানে যেয়ে একটু বসবো, যদিও বেশিক্ষণ বসতে পারবো না, কারণ সব ক্লোজ করতে হবে। এখন যাওয়া যাক, ভালোই লাগছে, ওয়েদার সুন্দর, তো বাইক নিয়ে ঘুরতে জোশ লাগছে। এবার একটা মজার কথা বলি, এই যে তুর্য ভাই, আমি তো দেখা যাচ্ছে 10-20-এ যাচ্ছি, সামনের সবাইও এরকম স্পিডে 15-20 এরকম স্পিডে যাচ্ছে। তুর্য ভাই, এটার কারণ কি? সেটা হচ্ছে সঙ্গ দোষে লোয়াব আছে, এই তো সবাইকে শিখিয়ে দিয়েছি কিভাবে গাড়ি চালাতে। তুর্য ভাই দেখা যাচ্ছে 10-15-তে চালাইতে, এখন সবাই এরকম স্পিডে, যে ধীরে ধীরে যাচ্ছে একদম। ভালোই লাগছে বিষয়টা। না, ঠিকই আছে, বয়স হয়ে গেছে, এখন একটু দায়িত্ববান হতে হবে, আস্তে আস্তে চালাতে হবে। বাট রাস্তাটা অস্থির লাগছে। টিবাদে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন আমরা অন্যদিকে যাচ্ছি। ঘুরছিলাম, দিয়ে শপের দিকে আসলাম, 10টা বেজে গেছে। এখন হিসেব নিয়ে সব ক্লোজ করবো, কিন্তু নাফিস আবার লাইভ করবে, তো এই জন্য একটু খোলা রাখতে হবে, আর 10-15 মিনিট। এখন মোটামুটি ফাঁকা। এই যে সাবরিনা আপু আসলো, ওয়েট বলতে ভিডিও বন্ধ করে আবার চালু করলাম। বলেন কি খবর সাবরিনা আপু? আপনাদের এখানে আমরা কেনাকাটা করতে এসেছি। আমাদের এখানে সবই পাওয়া যায়, ঘড়ি, লেডিস ড্রেস, হ্যান ত্যান। হাত পুড়ে গেছে, কালকে আমার অপারেশন হওয়ার কথা ছিল, হয়নি এখনো। দিয়ে এটা অপারেশন করার জন্য মানে যেরকম যে পর্যায়ে থাকতে হবে ওই পর্যায়ে থাকছে না। এই দিয়ে মনে হয় 2-3 দিন আমি ঘুরলাম, অপারেশন করতে যাই, কান্দে যাই, টিপে টিপে থেকে আবার 2টা ওষুধ লিখে দেয়, বলছে আবার 2 দিন পর আসেন, এটা আবার একটু ফ্লুইড জমাতে হবে, আবার কান্দে বাড়ি যাই, কি এক মানে আমি। তো আপুর অপারেশন হবে কয়েকদিন পরে।
সবাই দোয়া করে দিবেন আপুর জন্য। ইয়েস। দিয়ে আপনি এই রাতের বেলা বাদুরেরা তো রাতেই ঘুরে, ও দিনের বাহ, বেলা তো চোখে দেখতে আপু পায় নিজেকে না। বাদুর মনে করে, সেই ব্যাপার স্যাপার। যাই হোক, এই যে পলক ভাই কি গুছাচ্ছে জানো। আপনার যে একটা টি-শার্ট দিতে চাইলি তুই গোলাপি কালার, যে ও হ্যাঁ, আপনারা সাক্ষী, এই যে এই টি শার্ট নিতে চাইছে, দিয়ে দিচ্ছি এখন। ভাই একটা এক্সেল দিয়ে দেন তো এটার। ডাবল এক্সেল। ডাবল এক্সেল হয় না, আপনার ডাবল এক্সেল লাগবেই না, এক্সেলই হবে, এগুলো এমনি ড্রপ শোল্ডার। অনেক দিন ধরে ম্যামের নাম নিতেই ম্যাম হাজির হয়ে গেছে, নাফিসা ম্যাম চলে এসেছে লাইভ করতে। তুমি একটু আগে আসতা, যাই হোক কাস্টমার আসছে, একটু পরে ব্লগ করছি। কি খবর বলো তোমার নাফি, এখন লাইভ করবা নাকি? আমার গলা ফেটে নাফিসার হেভি কাশি হচ্ছে, সেই সারা দিন ধরে দেখছি, আবার কয়েকদিন ধরে কাশি, এবার অ্যাক্টিং করছে কাশি। না না আমার সত্যি। যাই হোক, নাফিসা এখন নতুন কুর্তি এসেছে, ওগুলোর ভিডিও করবে, আবার ড্রেসের লাইভ করবে। বাপরে, এমন ভাবে খাচ্ছে, আমি ভাবলাম বের করে ওষুধ খাচ্ছে, কিন্তু দেখছি একটা পড়েছে, ওটা তো বের হয় না ভাবে। যাই হোক, শপের কাজ শেষ করি, দিয়ে বাসার দিকে যেতে হবে নাকি, আর কিছু বলবা? স্ক্রিনশট আপনার টিকটকে দেখছি, আমার একটা স্ক্রিনশট দিয়েছে একজন, কেমন জানি, স্ক্রিনশট যেটাই হোক স্ক্রিনশট দিয়ে টিকটক ফেসবুকে দেয়। জেনারেশন আছে বলতো, জেনজি মেনজি কিছু না বেটা, স্ক্রিনশটের জেনারেশন আছে। এটাই জেনজিরাই করে। তো এই যে আপনারা প্রমাণ, আপু গিফট চেয়েছিল, আজকে দিয়ে দিলাম। এটা আপুরই দোষ, আপু আসেনি, আগে চাইনি, মানে তখন বলেছিলাম, না, আগে বলেছি তো আজকে দিয়ে দিলাম। খুশি নাকি? না নিয়ে শার্ট নিল তো, কিন্তু শার্ট তো নাই, তুমি যে কালার নিয়েছো। হ্যাঁ, এটা সেম সেম নাফিসাও নিয়েছে, কিন্তু একদিনও এটা অর্ক দিল, তুই একটা শার্ট চেয়ে চিন্তা ঈদ পার। তো সব ক্লোজ করলাম, এখন একটু ঘোরাঘুরি হচ্ছে, এই রাস্তায় ঘুরতে যাচ্ছি সবাই মিলে, অনেকজন আছে সাথে, এই যে বাঁধন, অনেকজন আছে। বাঁধনের বড় ভাইরা এসেছে, তাদেরকে একটু সময় দিচ্ছি, বাঁধন আমি সবাই মিলে। তো ভালোই লাগছে ঘুরতে, ওয়েদারও সুন্দর হয়ে আছে, একটু ঘোরাঘুরি করে বাসায় চলে যাব। তো আবার সেই রোডে চলে আসলাম, ভালোই লাগছে, এতগুলা বাইক মিলে ঘুরছি, তাও আবার সব R15 আর আমাদের এক গরিবের N160। যদিও আমি আমারটা নিয়ে খুশি, মানে সবগুলোই R15, কোনোটা V3, কোনোটা M, আর আমার এই যে N160। ফ্লাইওভারের উপর দাঁড়িয়েছিলাম, ছবি টবি তুললাম, খুবই সুন্দর ছবি আসলো। এখন যাচ্ছি চা খেতে, যে চা খাবো, দিয়ে কিছুক্ষণ বসে গল্প টল্প করে বাসার দিকে চলে যাবো, কারণ রাত হয়ে গেছে। ভালোই লাগছে, খুব সুন্দর পরিবেশ, অস্থির। অস্থির লাগছে তো রোডটা, ভালো লাগছে, অস্থির লাগছে, সব মিলিয়ে জোস। উল্টা সাইড দিয়ে যাচ্ছি যে। তো এখন বাসায় ঢুকছি, গেটের সামনে দাঁড়িয়ে আছি, দেখছি অগি এখনো ঘুমাচ্ছে, মানে এখানেই ওর এখন ফেভারিট প্লেস হয়ে গেছে, কখন কোথায় ঘুমায় নিজেও জানে না। বাসায় আসলাম, ফ্রেশ হলাম, কয়েকটা বিষয় নিয়ে টেনশন করছি, কারণ কয়েকদিন পরে ঈদ, অনেক ঝামেলা, ঈদের প্রোডাক্ট তুলতে হবে, তারপর অনেক কাজ আছে, তো টাকা পয়সাও দেখা যাচ্ছে অনেক লাগবে, তো এগুলোই সব হিসাব নিকাশ করতে হবে। বাসায় ঢুকেই টেনশন শুরু করে দিয়েছি। যাই হোক, এর মধ্যে আবার নাফিসা, মানে খুবই কাশি হচ্ছে নাফিসার, আজকে সারাদিন কাশলো, তারপরে এবারে লাস্ট 3-4 দিন ধরে মানে ভয়ঙ্কর কাশি হচ্ছে, এমন অবস্থা, এখন কথাই বলতে পারছে না, তারপরে মানে গামছা দিয়ে জড়িয়ে রেখেছে দেখছি। তো যাই হোক, আজকে ওষুধ একটা কিনে দিয়েছিলাম, ওষুধ খেয়ে আরাম হলো, ওষুধ খেয়েও নাকি আরাম হয়নি, কালকে ওকে ডক্টরের কাছে নিয়ে যাব। তো এই হলো অবস্থা। আর আপনারা অনেকেই রাগ করছেন, কালকে ব্লগ দিতে পারিনি, এই জন্য আসলে কালকে কোনো অ্যাক্টিভিটি হয়নি, আমি টুকটাক সারাদিন ব্লগ করেছি, কিন্তু ব্লগ কমপ্লিট হয়নি। এখন এটাতে মাফ করেন আমাকে, অনেকে অনেক উল্টাপাল্টা কথা বলছেন দেখলাম, আমি চেষ্টা করছি, আমার সর্বোচ্চ চেষ্টা করছি, সব মিলিয়ে আমি নিজেও নিজেকে গুছাতে পারছি না, না ব্লগ গুছাতে পারছি, কোনো কিছুই গুছাতে পারছি না, বিজনেসটা মোটামুটি যে চলছে, এখন সব মিলিয়ে টাইম মেনটেন করতে পারছি না আমি, যেটা আমার ঝামেলা হচ্ছে। আমি ট্রাই করছি সর্বোচ্চ যে সব কিছুই যেন মেনটেন করতে পারি। যাই হোক, আজকে বেশি কথা বাড়াবো না, একটু পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। আশা করি আজকের ব্লগটা হয়েছে, তাও দুপুরের টাইমে সেভাবে ব্লগ করা হয়নি, বার্থডেতে গেছিলাম, ওইখানে আজকে লং টাইম ছিলাম, প্রায় দেখা যাচ্ছে 2টা থেকে 5টা পর্যন্ত, ওইখানে তেমন ব্লগ নেওয়া হয়নি। আশা করি ব্লগ কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে আবার প্রোডাক্ট নিতেও যেতে হবে, আবার দেখা যাচ্ছে টাকা গুছাতে হবে, মানে অনেক টেনশন মাথার উপরে। আবার এই যে কোরবানি দিতে হবে, শুক্রবারে মেবি গরু কিনতে যাবে, এখন দেখা যাক কি হয়, মাথা করছে সব মিলিয়ে। তো ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর টি শার্টটা কিন্তু আমার ভালো লাগছে, যাই বলেন, আমার অনেক পছন্দ হয়েছে। তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর 2 লাখ করে দেন, আর মেবি 300-400 সাবস্ক্রাইবার লাগে, একটু তাড়াতাড়ি করে দেন, খুশি হব, তাও মানে দুঃখের মাঝে একটু খুশি আসবে, ভালো লাগবে।